আজকে দেখাবো বড়াই দেখাবো চিংড়ি মাছের বড়া। সেটা কি করে দেখুন করছি আমি। চিংড়ি মাছ বাটা, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এই বাটিটার মধ্যে চিংড়ি মাছ বেটে রেখেছি, এর মধ্যেই আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু দেবো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল এতেই দেব, আর দিয়ে একটু হলুদের গুঁড়ো। ময়দা দিয়ে করছি। আপনারা বেসন দিয়েও করতে পারেন। আর একটু দিচ্ছি চালের গুঁড়ো, একটু লবণ। এটাকে আমি এখন ভালো করে হাত দিয়ে মাখতে হবে, তার হাতা দিয়ে হবে, এই জিনিসটা মাখতে হবে। ভালো করে না মেখে নিলে এগুলো সব না পেঁয়াজ টেয়াজগুলো সমান যদি না হয় তাহলে ভালো লাগবে না। ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। এবার এটা আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে। বড়া কি পকোড়া কি একই, গোল গোল টাইপের করে দিয়ে দিলাম। এটা হলো কিন্তু বড়াটা, এই বড়াটা এমনই একটু গরম গরম করে খেলে ভাল লাগে ভাতের সঙ্গে। শুধুও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। ভাতের সঙ্গে সবচেয়ে ভালো লাগবে, খাওয়ার আগে একটু ভেজে নেবেন, তাহলে খুব ভালো লাগবে। আর এটার সঙ্গে কাঁচা লঙ্কা কিন্তু খেতে পারেন, আবার শুকনো লঙ্কাও খেতে পারেন। মাছটা দিয়ে বড়াটা যে আমি করছি, তেলটা দিয়েও গরম ভাতে মাখবেন, মেখে খাবেন, দেখবেন কত ভালো লাগছে খেতে। এক একটা বড়া এক এক রকমের, চিংড়ি মাছ বাটার বড়াটা আলাদা। চালের গুঁড়োটা দিলে একটু যে মুচমুচে হয়, ময়দাটা দিলে একটু মানে টাইট টাইট হয়, এবং ময়দা দিলেও মুচমুচে হয়। এর আগেও আমি দেখিয়েছি সাতটা ফুলের বড়াটা। সত্যি ফুলের বড়া খুবই ভালো লাগে, যারা খাননি খাবেন। আমি দেখিয়েছি যেরকম সেরকম করে খাবে, দেখবেন আপনাদেরও ভালো লাগবে।
আর আপনারা তো জানেন যে কোনো বড়া খেতে গেলে একটু গরম গরম না খেলে ভালো লাগে না। কালকে আমাদের বাড়িতে আমার মেয়েরা এসেছিলো, মেয়েদেরও আমি এরকম করে ভেজে খাইয়েছি। বলেছে, মেয়েরাও বলেছে মা খুব সুন্দর, ভালো লাগছে খেতে। তাই আর তো ছিল চিংড়ি, ফ্রিজে রাখা ছিল, এই চিংড়িটাকে আজকেও করে ফেললাম। বড়া আমার হয়ে গেছে, তো নামাবো। আমার মতন এরকম ভেজে খাবেন, কেমন লাগলো জানাবেন। মনে করি সবই ভালো লাগবে। একটু চালের গুঁড়ো দিতে ভুলবেন না কিন্তু। গরম গরম ভাতে শুকনো লঙ্কা ভাজা আর এরকম করে ভেজে একটু গরম তেল দিয়ে ভাতটা মাখবেন, দেখবেন কীরকম লাগে, খেয়ে জানাবেন। তাহলে আমি এখন আসি, কারণ আমিও তো ভেজেছি, যখন আমরাও খাবো আপনারাও ভেজে খাবেন। রাখছি।